সেটার ফাইলটা অনেকে বলছে চাপা পড়ে গেছে আর কোনো উচ্চবাচ্য হচ্ছে না, সেটাকে আপনি এখন আবার রিওপেন করবেন? ওটার তথ্যটা ভালো করলেন, আমি বলে দিচ্ছি কি হয়েছে। ওই ঘটনাটা হওয়ার পরে রাজ্য সরকার একটা নোটিফিকেশন বার করে। নন্দিনী চক্রবর্তী, যিনি তখন হোম সেক্রেটারি ছিলেন, চিফ সেক্রেটারি হওয়ার ঠিক আগে, উনি একটা গভর্নমেন্ট নোটিফিকেশন বার করেন কি এই কেসটা এবার কলকাতা পুলিশের আন্ডারে একটা নতুন থানা হয়ে তদন্ত করবে। সেই কলকাতা পুলিশের থানাও তৈরি হয়নি, তদন্ত ওইভাবেই আমার কাছে নোটিফিকেশন গুলো আছে, ফাইলটা খুব শিগগিরই বলবো। এইসব তো ভাওতা, মানে কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য করা হয়েছিল। তো সরকার 9 তারিখে গঠন হয়ে গেলে দেখে নিচ্ছি কে পুলিশ মন্ত্রী হয়, তারপর তাকে আমি পুরো ফাইল সহ হ্যান্ড ওভার করবো, যাতে এটার ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া যায়। শেষ প্রশ্ন, এই যে মানুষ আপনাকে এত ভালোবাসা দিয়েছে, যে কারণে আজকে আপনি বিধায়ক, সেই সব মানুষদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, মানুষদের জন্য একটাই বার্তা, আপনারা আমাকে যে ভরসা রেখেছেন, আশীর্বাদ করেছেন, আমি তো বারবার প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছি এটা জনতার সরকার হবে, আমার জয় মানে আপনাদের জয়। এখনো বলছি, আমি জিতেছি মানে আপনারা জিতেছেন। এবারে আমাদের 5 বছর যে সংকল্পপত্র নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম, সেটা কিন্তু আপনাদেরই চাহিদাটা পূর্ণ করার জন্য আমি চেষ্টা করব। আর আমি শুধু একা করব না, আপনাদের সকলকে নিয়ে করব। আমি বিভিন্ন এলাকায় চেষ্টা করব কমিটি তৈরি করে দিতে, তারা মানে সেখানকার মানুষকে রিপ্রেজেন্ট করবেন, কি কি চাহিদা আছে, কিভাবে করা যায়, যে বাজেট আসবে সরকারের ঘরে সেটা দিয়ে সব থেকে বেশি কিভাবে উন্নয়ন করা যায়, এবং সেই উন্নয়নে আপনারাও সঙ্গে থাকবেন। ফলে আপনাদের কাজটা আপনারাই যাতে মনিটর করতে পারেন। আপনার জনতার সরকার, আপনিও